মা আরে মরা আরে সে যে আরে মরয়া রে ও মরিয়া ও আমারে মারিয়া আমারে সে যে আমার 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 গোরা আরে মরা আরে মরা আরে আমার
আমার গৌরকে আমার রস গৌরকে আরে রজনী ওই রজনী আমার গোরা রজনী ওই রজনী লাশরসে ভাবে হলো বিভোরা আজ ভাবে হলো বিভোরা ওই সচির নন্দন গোরা আজ ভাবে হলো বিভোরা রজনী বিলাসরসে ভাবে আজ ভাবে তুমি ভরা জনিতাই জয় গৌর হরি হরে কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম প্রণাম হো কলিযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার
হরে কৃষ্ণ। ভুবন মঙ্গল গৌর সুন্দর আমার, যিনি সংকীর্তনের পিতা বিশ্বপিতা, কলিজীবের মুক্তিদাতা পতিত পাবন শ্রী গৌর হরি। আজ থেকে 539 বৎসর পূর্বে এই নদিয়ার মাটিতে ধন্যধামে নবদ্বীপে শ্রী শচীগর্ভ সিন্ধু মাঝে সুরধ্বনির তটরম্ভে কলির অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী, পাপাচারী, দুরাচারী, জ্ঞানন্ধ কৃষ্ণ ভোলা বহির্মুখীজি এদেরকে উদ্ধার করবার প্রত্যাশায় গোলকের গোবিন্দ গোলকের বিশ্ব বৈভব পরিত্যাগী করে, গোলক বৃন্দাবনের মান অভিমান পরিত্যাগী করে তিনি আমাদের এই নদিয়ার মাটিতে এসেছিলেন। কি গো বাবা, কলিযুগের ভগবান কোথায় এসেছিল? এই নদিয়ার মাটিতে। ভগবান এলেন কেন? ভগবানের আসার কারণ কি? শুধু আজ নয় বাবা, প্রত্যেকটি যুগে যুগে ভগবানকে আসতে হয়েছে। ভগবান কখন এসেছিলেন? প্রথম শ্লোকটি কি আছে বাবা? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তততমনম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্পনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রত্যেকটি যুগে যুগে ভগবান এসেছিলেন, কিন্তু কখন? বলে যদা যদা, মানে যখন যখন ধর্মস্য গ্লানি, ধর্মের প্রতি গ্লানি এসেছে, সেই নিজ ধর্মকে রক্ষা করতে প্রত্যেকটি যুগে যুগে ভগবানকে আসতে হয়েছে। কিন্তু বাবা, কলিযুগের ভগবান এসেছিলেন একটু অন্যরকম ভাবে, অন্যান্য যুগের মতো নয়। অন্যান্য যুগে যারা পাপী তাপী ছিল বাবা, অসুর ছিল, তাদেরকে কি করেছিলেন? তাদের সংহার করেছিলেন, কি তাই না? নিজ হস্তে অস্ত্র ধারণ করে তাদেরকে বধ করেছিলেন। কিন্তু ভাগবত বলেছে, তোরা আমাদের অবতারে চতুর্হস্ত্রে অস্ত্র ধরে অসুরেরই করিল সংহার, কিন্তু এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, নামে প্রেমে চিত্ত শুদ্ধ। চিত্ত মানে কি? মন। নামে প্রেমে চিত্ত শুদ্ধ করিল সভাকার। কি গো, তাই না? তাহলে ভগবান কলিযুগে এসেছিল দুটি কারণে। দুটি কারণ কি? প্রথম কারণ ছিল হরিনাম দিয়ে কলির হতজীব উদ্ধার করা। হ্যাঁ। দ্বিতীয় কারণটি কি না? দ্বিতীয় কারণটি হচ্ছে রাধা প্রেম আস্বাদন করা। হ্যাঁ গো, শুধু তাই নয়, আস্বাদন করতে এসেছিলেন বা আস্বাদন করাতেও এসেছিলেন গোলক বৃন্দাবনে। হ্যাঁ গো, ভগবানের মনের মধ্যেও সংশয় জেগেছিল, বাসনা জেগেছিল, কিন্তু ভগবানের বাসনাটা আর আমাদের বাসনার মধ্যে একটু তাৎপর্য আছে। ভগবানের বাসনাটা কি জেগেছিল? ভগবান বৃন্দাবনে একদিন ভক্তদের দিকে লক্ষ্য করে চেয়ে দেখলেন, ভক্ত কৃষ্ণ নাম করে আর কাঁদে। ভগবানের মনের মধ্যে সংশয় জেগে গেল, এ কি কথা? আমার নাম করছে আর কাঁদছে, আমার নামের মধ্যে কি প্রেম আছে যে নাম করলেই ভক্তের নয়ন বাড়িতে বক্ষ ভেসে যায়? আমাকে একটু আস্বাদন করতে হবে, এই নামের মধ্যে কি প্রেম আছে, কি দাহিকা শক্তি আছে। তাই গোলক বৃন্দাবনে বসে বসে ব্রজেন্দ্রনাথ শ্রীকৃষ্ণ কি করলেন? আপনার আস্বাদিতে কত যত্ন করি, আস্বাদিতে সাদ হয় মনে, কিন্তু প্রভু আমার আস্বাদিতে নারী। প্রভু আমার আস্বাদিতে নারী। কি বললেন? আপনারে আস্বাদিতে কত
যত্ন করি, আস্বাদিতে স্বাদ হয় মনে, কিন্তু আস্বাদিতে নারী। স্বাদ হয়েছিল কিন্তু আস্বাদন তার হলো না। কেন হলো না? যিনি সাক্ষাৎ নামী, তিনি কেন নামকে আস্বাদন করতে পারলেন না? বাবা, এই প্রেম বস্তুটি এটা ভগবানের বস্তু নয় তো। রাধে রাধে রাধে, কি তাই না? এই প্রেম বস্তুটি ভগবানের বস্তু নয়। ভগবান প্রশ্ন করেছিলেন বৃন্দাবনে ললিতা বিশাখার নিকটে গিয়ে যে মুনি ঋষি যোগী ধ্যানী জ্ঞানী সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর তারা আমার চরণ পাবার লালসায় কোটি কোটি জন্ম সাধনা করে, কিন্তু আমি ওদের কাছে যাই না। আর ওই যে বৃন্দাবনের ব্রজগোপী যারা, ওরা যদি আমায় 2-4 বার ডাকে আমি যেন পাগল হয়ে যাই। আমি পাগল হয়ে ওই ব্রজগোপীদের নিকটে ছুটে যাই। ওরা কি দিয়ে আমায় ডাকে, সে বস্তুটা কি? কৃষ্ণ ভগবান ব্রজগোপীদের নিকটে গিয়ে প্রশ্ন করেছিলেন, ওগো ব্রজগোপী, তোমরা কি বস্তু দিয়ে আমায় ডাকো? যে বস্তু দিয়ে ডাকলে আমি পাগল হয়ে তোমাদের কাছে ছুটে আসি। হ্যাঁ, মুনি ঋষি যোগী ধ্যানী এরা কোটি কোটি জন্ম সাধনা করে, আমি যাই না। আর তোমরা 2-4 বার ডাকলে আমি কি করে পাগল হয়ে যাই? তোমরা কি দিয়ে ডাকো? ললিতা বলেছিলেন, কৃষ্ণ, আমরা যে বস্তু দিয়ে তোমায় ডাকি এ বস্তুটা তোমার ঘরে নেই। হরি বল, হরি বল। এ বস্তু তোমার ঘরে নেই। বলে, সে কি? আমি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক আমি। আমা হতে এই জগৎ সৃষ্টি, আবার আমি যদি ইচ্ছা করি প্রলয় হয়ে যেতে পারি। তাহলে কি এমন বস্তু যে বস্তু দিয়ে তোমরা আমায় ডাকো সে বস্তুটি আমার ঘরে নেই? সে বস্তুটা কি? বলে, সে বস্তুটা আর কিছু নয়, সে বস্তুটি হচ্ছে ভক্তি মহারানী। নিতাই গৌর হরি। হে কৃষ্ণ, তোমার ঘরে সব আছে, কিন্তু তোমার ঘরে নেই শুধু ভক্তিটা। আচ্ছা ললিতা ও বিশাখা, এই ভক্তি আমি কি করলে আস্বাদন করতে পারবো? এই ভক্তি ভক্ত আস্বাদন করে, আমি কি কোনোদিন আস্বাদন করতে পারবো না? বলে, হ্যাঁ পারবে। দৃষ্টান্ত বাবা, ছেলে মাকে প্রশ্ন করছে, ছেলে মাকে প্রশ্ন করছে, আচ্ছা মা, তুমি আমায় ভালোবাসো? মা বলছে, হ্যাঁ রে বাবা, কি কথা বলিস? তোকে ভালোবাসি মানে ভালোর থেকেও বেশি ভালোবাসি, ভালোর থেকেও যা যদি কিছু ভালোবাসা থাকে। হ্যাঁ, ছেলে বললো, কই আমি তো বুঝতে পারি না। হ্যাঁ, আমি জগতে সকল কিছু বুঝতে পারি, কিন্তু তোমার ভালোবাসাটা তো বুঝতে পারি না। পারবি না বাবা, বাবা মার ভালোবাসাটা বুঝতে পারবি না। বলে, কেন? কোনোদিন পারবো না। পারবি। বাবা মার ভালোবাসাটা কি সেই দিন বুঝতে পারবি। কোন দিন জানিস? যেদিন তুই বাবা হবি। যেদিন তুই বাবা হবি সেই দিন বুঝতে পারবি বাবা মার ভালোবাসাটা কি। ও কৃষ্ণ, ভক্তের ভক্তিটা সেদিন তুমি বুঝতে পারবে যেদিন ভগবানের আসন ছেড়ে তুমি ভক্ত হয়ে নদিয়ায় যেতে পারবে। সেদিন কৃষ্ণ ভগবান রাধারানীর নিকটে গিয়ে বললেন, রাধা, আজ হতে তোমার চরণে আশ্রয় নিলাম, সাজিয়ে দাও তোমার ভাবে কান্তি দিয়ে, সাজিয়ে দাও তোমার প্রেমে কান্তি দিয়ে, ভাবিয়ে দাও তোমার ভাবে কান্তি দিয়ে, তোমার ভাবে কান্তি আর প্রেমে কান্তি নিয়ে আমি কি করব জানো রাধে? রাধে গো, আমি ব্রজ ছেড়ে না নদিয়ায় যাব, ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, আমি ব্রজ ছেড়ে না নদিয়ায় যাব, ব্রজ ছেড়ে নদিয়ায়
আমি গৌর ব্রজ ছেড়ে নদিয়ায় যাব নদিয়ার পথের ধলাই গণগণি দিব আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব পথের ধুলাই আমি গলাগলি দিব আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব নদিয়ার পথে পথে আমি কি দেবে না আমি ব্রজ ছেড়ে না দিয়ায় যাব নদিয়ার পথে পথে আমি কেঁদে বেড়াবো আমায় রাধে দয়া কর বলি রাধে দয়া করো বলে নদিয়ারে পথে পথে রাধে দয়া করো বলে নদিয়ার পথে পথে কে দেবে না রাধে দয়া কর বলে পথে কেঁদে বেড়াবো রাধে দয়া করো বলে আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আজ ব্রজ ছেড়ে নদিয়ায় এলেন সঙ্গে করে এনেছিলেন এই মধুর হরিনাম যে নাম করবার মতো করলে জীবের আত্মবাহ্য জ্ঞান থাকে না গো মা হরিনাম করবার মতো যদি কেউ করে তার আত্মবাহ্য জ্ঞান থাকে না। আত্মবাহ্য জ্ঞান বলতে যে জ্ঞানের দ্বারা আমাকে যদি কেউ ভালো বলে বুঝতে পারি, কেউ যদি খারাপ বলে বুঝতে পারি, এটাই তো বাবা আত্মবাহ্য জ্ঞান। কিন্তু কেউ যদি হরিনাম করার মতো করে তার জ্ঞান থাকে না, জ্ঞান শূন্য হয়ে যায়। তা সেই মধুর হরিনাম নিজে করেছে ভক্তদের সঙ্গে, সারা নিশি হরিনাম সংকীর্তন করে রজনী বিলাস রসের কথা, সেই নামের যে সোধা রস আস্বাদন করেছে বাবা। আস্বাদন করবার পরে ওই বিলাস রসের কথা আজ গৌর হরির মনে পড়েছে। রসিক মহাজন গৌর হরিকে লক্ষ্য করছে, ভাবটা দেখছে, ভাবলীলা। হ্যাঁ, শ্রীধাম নবদ্বীপে আমার গৌর হরির যত লীলা ভাবাবেশে লীলা, যার জন্যে বাবা কৃষ্ণলীলা বোঝা যায় কিন্তু গৌরলীলা বোঝা বড় দায়। হ্যাঁ, ভাবের আবেশে লীলা তো, তাই ভাবলীলা রসিক মহাজন বৈষ্ণব পদকর্তা লক্ষ্য করছে আর লিখছে, আরে মোড়ো গৌর কিশোর লিখলেন। বলে না গো আমার একটু ভুল হয়ে গেল। বৈষ্ণব পদকর্তা লিখে বলছে আমার একটু ভুল হয়েছে। কি ভুল? আরে মোড়ো গৌর কিশোর। বলে না না না, ও যেন কিশোর নয়, কিশোর নয়, ও যেন কিশোর যেন কিশোর নয়, কিশোর নয়, যেন কিশোর নয়, কিশোর নয়, কিশোর নয়। তাহলে কে? ও কে জানো? আমার রাধা রানী, রাধা রমণ। কিশোর নয়, কিশোর নয়, আমার রাধা রানী, রাধা রমণ। কিশোর নয়, কিশোর নয়, আমার রাধা রানী, রাধা রমণ। কিশোর নয়, কিশোর নয়, আমার রাধা রানী
রাধা রমন কিশোর নয়, কিশোর নয়। তাহলে কে? উনি শুধু কিশোর বললেই ভুল হবে। উনি কে? আমার রাধা রানীর রাধা রমন। ভাব আস্বাদন করতে এসেছে, আবার আস্বাদন করাতে এসেছে। আরে মোড়ো গৌর কিশোর, গৌর রজনী বিলাস রসে ভাবেতে বিভোর। ভাবে বিভোর হয়েছে বটে, কিন্তু ইচ্ছা বলবে, কিন্তু বলতে পারছে না। বৈষ্ণব মহাজন বললে দেখো দেখো, আরে কহেতে গদ 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 আরে কহেতে কহেতে গদ গদ আমার গোরা, আমার ভাবে রে গোরা, ভাবের গোরা রসের গোরা, ভাবিনি ভাবিনি ভাবিনিধি প্রেমের গনা ভাবের গোরা, ভাবের গোরা রসের গোরা কহেতে গদ গদ কহেতে গদ গোরায় আমার কহয় না গদ
গৌরাঙ্গ কাঁদিছে, আমার গৌরাঙ্গ কাঁদিছে, আমার গৌরাঙ্গ কাঁদিছে, যার লাগিয়া জগৎ কাঁদে সেই গৌরাঙ্গ কাঁদিছে, যার লাগিয়া জগৎ কাঁদে সেই গৌরাঙ্গ কাঁদিছে, ওই যার লাগিয়া জগৎ কাঁদে সেই গৌরাঙ্গ কাঁদিছে, ওই রাধা ভাবে বিভোর হয়ে আমার গৌরাঙ্গ কাঁদিছে, রাধা ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ কাঁদিছে, আজ রাধা ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ কাঁদিছে, রাধা ভাবে বিভোর হয়ে ওই সচির নন্দনে গৌরামা বিভোর হয়ে আর নিরঞ্জনে বসিয়া নয়ন জল ঝুরে কহাইতে গদ গদ কহাই না পারে, নিরজনে বসিয়া নয়ন জল ঝরে। নয়ন জল আজ গৌরহরি বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। কেন কি গো বাবা? কারো যদি দুঃখ কষ্ট হয়, সেই দুঃখ বা কষ্টের কথা যদি কারো কাছে বলা হয়, কি হয় বাবা? দুঃখ বা কষ্টটা একটু লাঘব হয়, কমে যায়, তাই না? কিন্তু কার কাছে বললে কমে? সবার কাছে বললে কমবে মা? না। তাহলে কার কাছে বললে কমবে? না, যে জন দুঃখ কষ্ট বোঝে। হরি বল, হরি বল, তাই না? তা ঠিক তেমন ওই যে বিলাস রসের কথা বাবা সবার কাছে বলা যাবে? এই যে খুব গোপন প্রেমের কথা। শ্রীমান মহাপ্রভু সেবাসঙ্গনে হরিনাম সংকীর্তন করতেন, এ কথা আমরা জানি। কিন্তু কেমন ভাবে বহিরঙ্গ সঙ্গ নিয়ে কি করেছেন? হরিনাম সংকীর্তন, তাই না? আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেছিলেন ওই নাবের রস আস্বাদন। হরিবোল, হরিবোল। এই তাহলে অন্তরের কথা তার কাছে বলা যায় অন্তরঙ্গ ভক্ত যদি হয়। শুধু তাই নয়, হ্যাঁ, কথাটা কেমন জানো? আরে প্রেমালসে ঢল ঢল অরুণ নয়া আরে প্রেমালসে ঢুল ঢুল গোরার অরুণ নয়া প্রেমালসে ঢুলু ঢুলু গোরা অরুণ আরে কহাইতে একই ভাবে ভাবে যাই রে ভাবে বলি হারি যাই যাই রে ভাবির বলি হারি যাই রে ভাবে যাই রে ভাবের বলি
কহইতে সরস বিরস বদন কহইতে বিরস বিরস বয়ানে গড়ার বিরস হলো আর বয়ান গোলার বিরস হলো। একটু ভাবো তো দেখি, যে বদনের দিকে চাইলে বদন ফেরান নয়ন ফেরানো যায় না। হ্যাঁ, চাঁদের মতো উজ্জ্বল বদন, শুধু চাঁদের মতো বললে ভুল হবে বাবা। কোটি চন্দ্র একত্ব কইলে যত শোভা হয়, কোটি কোটি চন্দ্র একত্ব কইলে যত শোভা হয়, তত অপেক্ষা শোভা আমার গৌর চাঁদের হয়। তাহলে যে বদনের দিকে চাইলে নয়ন ফেরানো যায় না, সেই রসমাখা বদন বয়ন গড়ার বিরস হলো। বয়ানে গোলার বিরস হলো। আজ বদন গড়ার বিরস হলো। আজ বদন গড়ার বিরস হলো। ওই রসমাখা বদন গড়া, ওই বদন গড়ার বিরস হলো। রজনী বিলাস কথা মনে করে রসমাখা, রজনী বিলাস কথা মনে করে রসমাখা। রজনী বিলাস কথা মনে ওই রসমাখা বয়ান গড়, রজনী বিলাস কথা মনে করি রসমাখা। রজনী বিলাস কথা মনে করে বয়ান গড়। বিরস হলো। কিন্তু গৌরহরির ভক্ত যারা ছিল তারা কিন্তু খুব চতুর ভক্ত, মানে বলতে তো পারছে না, বলার জন্য চেষ্টা করছে, ওই যে এদিক ওদিক চাইছে। হ্যাঁ, এদিক ওদিক চাইছে, চতুর ভক্ত তারা বুঝতে পারছে গৌরহরি কি যেন কি একটা বলতে চাইছে। ওই যে চকিত নয়নে প্রভু চোদিকে নেহারে, চকিত নয়নে প্রভু চৌদিকে রে আর চকিত নয়নে প্রভু চোদিকে নেহারে, চকিত নয়নে প্রভু চৌদিকে রে আর চতুর ভকত গণিয়ে পুছে বারে বারে, চতুর ভক্ত গণে বুঝে বারে বারে। চকিত নয়নে প্রভু চৌদিকে নেহারে। আর চতুর ভক্ত যারা, হ্যাঁ, চতুর ভক্তগণে পুছে বারে বারে, পুছে বারে বারে মানে জিজ্ঞাসা করছে, বাবা বাবা, হ্যাঁ, জিজ্ঞাসা করছে কি আছে মনের কথা। হে গৌরহরি কহ নয়া মা কি আছে মনের কথা কহ নায়া মায়। হে গৌরহরি তোমার মনের কথার প্রাণের ব্যথা, হ্যাঁ, একবারে কৃপা করে বলো না গো। একবার কৃপা করে বলো না গো। একবারে কৃপা করে বলো না গো। একবার
মনের কথা আর প্রাণের ব্যথা একবারে কৃপা করে বলো না গো। আমার মনের কথা প্রাণের ব্যথা কৃপা করে বলো না গো। তোমার মনের কথা, যে কথা শুনলে জোড়ায় প্রাণের ব্যথা। হরি বল হরি বল। বাবা, সে কথাটা আবার কি কথা? যে কথা শ্রবণ করলে প্রাণের ব্যথা দূরীভূত হয়ে যায়, প্রাণের ব্যথা জুড়িয়ে যায়, সেটা কোন কথা? সে কোন কথা জানো? সে যে হলো বিশুদ্ধ গৌর প্রেমের কথা। যে কথা শুনলে জোড়ায় এই মনের ব্যথা, সে কথা বিশুদ্ধ গৌর প্রেমের কথা সে কথা শুনলে জোড়ায় মনের ব্যথা, সে কথা গৌর বিশুদ্ধ। বিশুদ্ধ যে প্রেমের মধ্যে কোনো কামনা বাসনা থাকে না। পার্থিব জগতে দেখবেন সবাই ভালোবাসে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ভালোবাসে, কিন্তু প্রত্যেকটি ভালোবাসার মধ্যে দেখবেন কামনা বাসনা যুক্ত আছে। হ্যাঁ, ছেলে ভালোবাসবে তার কামনা চরিতার্থ করবার জন্য, আপনি দেবেন ভালোবাসবে, যেদিন আর দিতে পারবেন না সেদিন আর ভালোবাসবে না। হরি বল হরি বল হরি বল। এগো, তাহলে ভালো যদি বাঁচতে হয় এই মায়ামুগ্ধ জগতের জন্য নয়। এ কথাটি বলেছিলেন শ্রী শ্রী মাধবেন্দ্রপুরী মহারাজ। অদ্বৈত আচার্যকে বলেছিলেন, অদ্বৈত যদি কাঁদতে হয় এই মায়ার জগতে মায়ামুগ্ধ জীবের জন্য কেঁদো না। কেন জানো? এই মায়ার জগৎ শুধু নিতে জানে না, দিতে জানে না। এরা নিতে জানে, কিন্তু কিভাবে দিতে হয় এরা জানে না। ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয় একবার গৌর চরণে আত্মনিবেদন করে গৌর হরিকে ভালোবাসো। সে তোমার শেষের দিনের কান্ডারি হয়ে যাবে। সে তোমার শেষের দিনের কান্ডারি হয়ে তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে কোথায় জানো? সেই বৈকুণ্ঠের পথে। এই মায়া সাগর পার করে নিয়ে চলে যাবে। সেই শেষের দিনের কথা একটু ভাবো। যে প্রমাণটা করেছিলেন যুধিষ্ঠির ব্রাহ্মণ, তার খুব দারিদ্রতা ছিল। মহাপ্রভু সন্ন্যাস নেবার পরে গিয়েছিলেন তার অঙ্গনে, যুধিষ্ঠির আজ তোমার এখানে আমি একটু সেবা পেতে চাই। যুধিষ্ঠির বললেন, প্রভু এসেছ? বাবা বাবা। তখনকার দিনে খুব দারিদ্রতা ছিল তো, কিন্তু প্রভুকে যে সেবা দেবে উদর পরিপূর্ণ করে কিছু ব্যবস্থা করতে পারিনি, জোগাড় করতে পারিনি। ঘরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের একটি ছোট্ট বিগ্রহ ছিল। ওই বিগ্রহের কাছে গিয়ে বলছে, বলে দাও ঠাকুর, আমার ঘরে আজ গৌর এসেছে, গৌর সেবাটা দেব কি করে? কে যেন বলে দিচ্ছে, যুধিষ্ঠির ভাবছিস কেন? এই গীতাটা নিয়ে গিয়ে প্রভুকে সবাই তো উদরে সেবা দেয়, আজ তুই একটু শ্রবণে সেবা দে। নিতাই গৌর একটু শ্রবণে সেবা দে। যুধিষ্ঠির ওই গীতাটা নিয়ে এসে প্রভুর সামনে বলছে, প্রভু আজ আজ আমি তোমাকে সেবা দেব, কিন্তু উদর পরিপূর্ণ করে নয়। আজ আমি তোমাকে সেবা দেব তোমার শ্রবণ সেবা। গীতাটা খুলে বসেছে,
এত চোখে জল তার। গীতায় যে শ্লোক সিদ্ধান্ত লেখা আছে কিচ্ছু দেখতে পাচ্ছে না। কি দেখছে বাবা? দেখছে ওই যে অর্জুনের রথের ধনুকধারী হয়ে বসে আছে শ্যামল সুন্দর, যে পাতাটা খুলছে সেই পাতাই দেখতে পাচ্ছে। মহাপ্রভু বলছো যুধিষ্ঠির, তুমি তো কিছুই বলছো না, কিন্তু তুমি কাঁদছো কেন? অঝরে এত কাঁদছো কেন? বলেন ও প্রভু, এই গীতা তো আমার মুখস্থ নেই, আমি কি বলবো? না তুমি দেখে দেখে বলো। আমি দেখছি তো, দেখার চেষ্টা করছি তো, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, কোনো লেখা দেখতে পাচ্ছি না। তাহলে কি দেখছো? আমি কি দেখছি জানো? অর্জুনের রথে তুমি হয়ে ধনুর্ধর, তার উপরে বসে আছো, কেমন শ্যামল সুন্দর। আমি দেখছি গীতার যে ছবিগুলো আমি দেখতে পাচ্ছি, যে পাতাটা খুলছি সেই পাতাই দেখছি। কি জানো? আমি দেখছি অর্জুনের রথে তুমি হয়ে ধনুর্ধর, তার উপরে বসে আছো কেমন শ্যামল সুন্দর। অর্জুন কত ভাগ্যবান প্রভু! ভগবান হয়েও তুমি তার রথের সারথি হয়েছো, ড্রাইভার হয়েছো। হরি বল, হরি বল। ও প্রভু, তুমি আমায় আজ কথা দাও, যেমন ভাবে তুমি অর্জুনের রথের সারথি হয়েছো, আমিও তো আমার এই রথখানা সাজাইয়ে বসে আছি। যেদিন আমার অন্তিম কাল আসবে, যেদিন আর রথ চলবে না, আমায় কথা দাও গো প্রভু, সেই অন্তিম কালে আমার এই দেহ রথের সারথি হয়ে প্রভু গো আমায় বৈকুণ্ঠে কুণ্ঠের পথে পথে আমায় নিয়ে যাবে, আমায় বৈকুণ্ঠের পথে আমায় নিয়ে যাবে। আমি রাতে সাজায় বসে রব, সেদিন বৈকুণ্ঠের পথে আমায় নিয়ে যাবে। আমি রাতে সাজায়ে বসে রব, আমার ওই বৈকুণ্ঠের পথে আমায় নিয়ে যাবে। আমার দেহ রথে, এই দেহ রথের সারথি হয়ে আমায় ওই বৈকুণ্ঠের পথে আমায় নিয়ে
রাতের সারথি সারথি হয়ে আমায় বৈকুণ্ঠে কুণ্ঠের পথে আমায় নিয়ে যাবে। এই মায়াময়ী মায়াময়ী শিবির হইতে বৈকুণ্ঠের পথে আমায় আমায় নিয়ে যাবে। ওই বৈকুণ্ঠের পথে আমায় নিয়ে যাবে। ওই বৈকুণ্ঠের পথে আমায় নিয়ে যাবে। বৈকুণ্ঠের পথে আমায় নিয়ে যাবে। এই মায়ার বন্ধন কাটাই যায় বৈকুণ্ঠের পথে আমায় নিয়ে যাবে। বৈকুণ্ঠের পথে আমায় নিয়ে যাবে। এই মায়ার বন্ধন কাটাইয়ে বৈকুণ্ঠের পথে নিয়ে যাবে। বৈকুণ্ঠের পথে নিয়ে যাবে। হরি বল হরি বল। বন্ধন কাটাই বৈকুণ্ঠের পথে নিয়ে যাবে। মায়ার বন্ধন কাটাই বৈকুণ্ঠের পথে নিয়ে যাবে। তাহলে যুধিষ্ঠির বাহ্যিক জ্ঞান ছিল না বাবা, কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছিল। তা কৃষ্ণ প্রেমে যদি কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী বিভোর হয় তার বাহ্যিক জ্ঞান থাকে না, ভালো মন্দ বোঝে না। ভালো বললেই বা কি, হ্যাঁ, খারাপ বললেই বা কি, ভালো মন্দ তার কাছে সবই সমান। হ্যাঁ, তাই গৌর হরি আজ চতুর্ভক্ত যারা তারা জিজ্ঞাসা করছে, গৌর হরি তোমার মনের ব্যথা, তোমার মনের কথা, প্রাণের ব্যথা আমাদের কাছে খুলে বলো। কি আছে মনেরও কথা কহো না আমায়। কি আছে মনের কথা কহ না আমায়। আছে মনের কথা কহ না আমায়। আরে এ রাধাম হনপহ গোরা গুণ গায়। রাধব গৌর গুণ গায়। তার আয়ানন্দ ভারে না গো, রাজানন্দ ধরে না গো। তার আয়ানন্দ ভারে না গো। ওই ভাবি লীলা দর্শন করে আয়ানন্দ ধরে না গো। ওই ভাবি লীলা দর্শন করে বলি আজানন্দ ধরে না গো। রাজানন্দ ধরে না গো। বলি আজানন্দ ধরে না গো। রাজানন্দ ধরে না গো। কেবা গোরা গুণ গা আয়
গায়ে রে রাধামন আমার গোরা গুণ গায়ে রে রাধামন গোরা গুলো গায় রে রাধা মোহন গোরা গুণ গায় রে রাধামন গোরা গুলো গায় রে ও রাধা মোহন গোরা ও কি আরে ओ क्या ए आता क्या नक दर গোরা গুণ গায় রে গোরা গুণ গায় রে গোরা গুলো গায় রে এ রাধা হে রাধা মোহন গোরা গুলো গোরা গুণ গায় রে গোরা গুলো রাধা মোহন গোরা গুণ গায় রে রাধা মোহন গোরা গুলো গায় রে রাধা মোহন গোরা গুলো গায় রে রাধা গোরা গুণ গায় রে রাধা মোহন গোরা গুণ গায় রে রাধা মোহন মোহন গোরা গুলো গায় রে রাধা মোহন গোরা গুণ গায় রে রাধা মোহন গোরা গুণ গায় রে জয় শ্রী গুরু গায় গোস্বামীনাথ প্রমানন্দে গৌর হরি হরি জয় শ্রী রাধে রাধে জয় শ্রী রাধে। এতক্ষণ আমরা ছিলাম চিন্ময় নবদ্বীপে গৌর কথা প্রসঙ্গে। এবার আমরা গৌরচরণ আশ্রয় করে নিজ নিজ শ্রী গুরুচরণ হৃদে ধারণ করে আমরা বৃন্দাবনে এলাম। বৃন্দাবনে এলাম কি? আমরা তো বৃন্দাবনেই আছি, কি তাই না বাবা? তা বৃন্দাবন যখন আছি তখন একটু রাধা নাম করি। প্রাতকালে তো সকালবেলা, হ্যাঁ সবাই মিলে একটু রাধা নাম করব। রাধে রাধে রাধে। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে
গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। পথে পথে গাইব রাধা নাম। কেউ আবার রাধা নাম কেন করব? আমরা কিন্তু স্বার্থপর মানুষ, যতই বড় কথা বলি না কেন মুখে, তাই না? স্বার্থ ছাড়া এক পা চলি নে। তাহলে রাধা নাম করব, কিছু না পেলেই রাধা নাম করব? আগে জানবো রাধা নাম করলে কি পাবো আমরা, কি গাড়ি বাড়ি? না না, নেতা মন্ত্রী হওয়া যাবে, তাও যাবে না। তবে এইটুকু বলতে পারি, গাড়ি বাড়ি হোক আর না হোক, হ্যাঁ, রাধা নাম করলে অমানুষ থেকে মানুষ হওয়া যাবে। হরি বল, হরি বল। হ্যাঁ, পশু বৃত্তির থেকে এই যে মনসত্ব বৃত্তিটা জেগে উঠবে, কি হবে জানো? দূরে যাবে, আমাদের দূরে যাবে মনের কালি। দূরে যাবে মনের কালি, পূর্ণ হবে মনসা। পথে পথে গাইব রাধা নাম। আমি পথে পথে আমি গাইব রাধা নাম। এই রাধা নাম করব শুধু ভাবনা, কি গো? রাধা নাম করা হলো না কেন জানো? মায়ার সংসারে এসে মায়ার দাসত্ব করলাম। যা করলাম সব পরের জন্য, নিজের জন্য কিছু করা হলো না। কি করলাম জানো? জীবনটা কি কাটিয়ে হাজার কাজের ভিড়ে। আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। হাজার কাজের মধ্যে জীবনটা কেটে গেল। আচ্ছা বাবা বলো তো দেখি, আজ যেমন চলছি বলছি, চিরকাল কি এমন চলতে বলতে পারবো? না, চিরকাল এমন চলতেও পারবো না, বলতেও পারবো না। একদিন অন্তিমকাল আসবে, সেদিন মনে হবে এই পার্থিব জগতের, এই জাগতিক জগতের যা বিষয় বৈভবে করেছি সব অসার। হ্যাঁ? সেই অন্তিমেতে অসার ভেবে পেলাম তোমার দ্বারে ভিক্ষা পাত্র হাতে নিয়ে। ভিক্ষার পাত্র হাতে নিয়ে, সেদিন ভিক্ষার পাত্র হাতে নিয়ে, ভিক্ষার পাত্র হাতে নিয়ে ওই ভিক্ষারি সাজিলাম। পথে পথে গাইব রাধা নাম। আমি পথে পথে গাইব রাধা নাম। সেই অন্তিম কালে মনে হবে দয়াময় আর কিছু চাই না। তার কারণ একটা কথা বলি, এই বিষয় বৈভবে কিন্তু মানব জন্মের সার্থকতা হয় না, আসে না। মানব জন্মের সার্থকতা কখন আসে না? মানুষ হয়ে যখন হরি ভজন বা কৃষ্ণ ভজন করে। হ্যাঁ, কি গো,
যিনি কৈলাসের রাজা শিব, তিনিও এই মানব কুলে জন্ম চেয়ে নিয়েছিলেন, এই যে শান্তিপুরের অদ্বৈত গোসাই। কেন? একটু গৌর ভজন, একটু কৃষ্ণ ভজন করবে বলে। ব্রহ্মলোকের ব্রহ্মা তিনিও ভগবানের কাছে বলেছিলেন, হে প্রভু, আমার ব্রহ্মত্ব প্রয়োজন নেই, তুমি কি পারো না আমায় একটু মানব কুলে জন্ম দিতে? পারো না দয়াময়? কেন জানো না? মানব কুলে জন্ম পেলে তোমার ভজন করতে পারো, সেই জন্মটা সার্থক হবে। তবে ভজনের অনেকগুলো পথ আছে বাবা। হ্যাঁ, এক একজন একরকম ভাবে ভালোবাসে তো, কিন্তু হ্যাঁ, সমস্ত পথের প্রয়োজন হয় না। কটা পথ আছে? 5খানা পথ আছে ভজনের। কি কি? হ্যাঁ না, ভজনের 5খানা। প্রথম হচ্ছে স্বার্থ, সৌর, গণপত্য আর বৈষ্ণব। কি? তবে একটা কথা বলি বাবা, এক কৃষ্ণ চরণে প্রণাম করলে সকল দেবতাকে প্রণাম করা হয়। হরি বল, হরি বল। হ্যাঁ, গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, তাই না? গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা সবাই পায়, আর ডালপালা সবাই জল পায়। তা বললে দয়াময়, হ্যাঁ, আমার এই জীবনের সার্থকতা তখনই হবে যদি তোমার চরণ সেবা করতে পারি। আর কিছু চাই না দয়াময়। হ্যাঁ, আর কিছুই চাই না। কি চাই জানো? তোমার কৃপা হলে দয়া ধন্য হবে জানা। সেদিন আরো কি হবে জানো? আমার সার্থক হবে এই ভবে আশা। আহা, পূর্ণ হবে মরম। জন্ম মরম চাই না গয়া, আরে জন্ম মরম চাই না গয়া, ওই পদে শরণ নিলা। আমি বৃন্দাবনে পথে পথে গায়ে বোরা